শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ভোট। তবে এবারের ভোটটা কিন্তু শুধু ভোট না, এটা রাগের, এটা ভয়ের, এটা বিশ্বাসের, এটা মানুষের ভেতরকার লড়াই। আর একটাই প্রশ্ন, এইবার মানুষ যেটা ভাবছে শেষে কি সত্যি সেটা হবে, নাকি শেষ মুহূর্তে সবকিছু বদলে যাবে? আমরা সবাই এখন একটা কনফিউশনের মধ্যে আছি। সোশ্যাল মিডিয়া খুললেই একটা ন্যারেটিভ, আর গ্রাউন্ডে গেলে আরও একটা ন্যারেটিভ। কেউ বলছে খেলা হয়ে গেছে, কেউ বলছে চেঞ্জ আসবেই, কিন্তু ভেতরে ভেতরে সবাই জানে রেজাল্ট কিন্তু এখনো ক্লিয়ার নয়। পোল বলছে তৃণমূল এগিয়ে, তবে বিজেপিও খুবই কাছাকাছি, মানে গেম ওপেন। কিন্তু হিস্ট্রি একটা জিনিস বারবার দেখিয়েছে যে শেষ মুহূর্তেই কিন্তু আসল খেলা হয়। সাইলেন্ট ভোটার, লাস্ট মোমেন্ট ডিসিশন আর ইমোশনাল সুইং, এই জায়গাটাতেই সবচেয়ে বড় টুইস্ট লুকিয়ে থাকে। আমি একটু পর এমন একটা অ্যানালিসিস দেখাবো আপনাদের, যেটা হয়তো আপনি আগে শোনেননি। কারণ এই ইলেকশনে শুধু পলিটিক্স কাজ করছে না, এর পেছনে কাজ করছে সময়ও। চলুন একটু অন্যভাবে দেখি এই মুহূর্তে সময়টা কেমন চলছে। শনি মীন রাশিতে, রাহু মীন রাশিতে, কেতু কন্যা রাশিতে, আর বৃহস্পতি মেষ রাশি। এই কম্বিনেশন কিন্তু সাধারণ নয়। এই কম্বিনেশন তখনই আসে যখন সময় নিজেই মানুষকে টেস্ট করে। শনি হলো জনতার গ্রহ, কষ্টের গ্রহ, বাস্তবতার বিচারক। রাহু কি? রাহু হলো বিভ্রম ছড়ানোর জন্য, ভুল ধারণা, হঠাৎ উত্থান, এগুলোর প্রতীক। মীন রাশি হলো ইমোশন, ভয়, বিশ্বাস, এগুলো। এই তিনটে যখন একসাথে কাজ করে, মানুষ কিন্তু ভিতরে ভিতরে খুব আনসার্টেন থাকে, খুব অস্থির হয়ে যায়। সে বাইরে স্ট্রং দেখায়, কিন্তু ভেতরে কিন্তু ডাউট থাকে, এবং শেষ মুহূর্তে কখনো কখনো ডিসিশন বদলেও ফেলে। এই ইলেকশনে তাই মানুষ শুধু লজিক দিয়ে ভোট দেবে না, কেউ ভোট দেবে রাগে, কেউ ভোট দেবে ভয়ে, আর কেউ ভোট দেবে বিশ্বাস ধরে রাখার জন্য, লয়্যালটির জন্য। আর এই ইমোশনটাই এবারের রেজাল্ট ডিসাইড করবে। এবার আসি বৃহস্পতিতে। জুপিটার ইন এরিস। এই পজিশন বলছে মানুষ দল না, মানুষ লিডারকে বেছে নেয়। আর এই ইলেকশনও তাই মমতা ভার্সেস মোদি। যার প্রেজেন্স বেশি ফিল হবে, যার ইম্প্যাক্ট বেশি ফিল হবে, বেশি লাগবে, সেই অ্যাডভান্টেজ পাবে। আরো একটা অ্যাঙ্গেল দেখি, কেতু ইন ভার্গো। ভার্গো মানে হচ্ছে ডেটা, হিসেব, অ্যানালিসিস। আর কেতু হলো সব লজিক ভেঙে দেয়। মানে সার্ভে কিন্তু ভুল হতেও পারে, এক্সিট পোল কিন্তু সব সময় যে ঠিক হয় তা তো নয়, আমরা আগেও দেখেছি। তাই এক্ষেত্রেও এক্সিট পোল কিন্তু মিস করতেই পারে, এবং রেজাল্ট হতেই পারে খুবই শকিং। সবচেয়ে বড় কথা, এই ইলেকশনটা কিন্তু আর প্রেডিক্ট করা যাচ্ছে। সবচেয়ে বড় কথা যে এই ইলেকশনের রেজাল্ট কিন্তু এবার কিছুতেই আগে থেকে প্রপারলি প্রেডিক্ট করা যাচ্ছে না। যেটা আপনি ভাবছেন সেটা নাও হতে পারে, আবার যেটা আপনি ভাবছেন না হয়তো সেটাই হয়ে গেল। শেষ মুহূর্তে হয়তো পুরো খেলাটাই ঘুরে গেল। সমস্ত কিছু অ্যানালিসিস একসাথে করলে আমার জ্যোতিষ বিচার বলছে যে তৃণমূল স্লাইট এজে আছে, কিন্তু বিজেপিকে কিছুতেই ইগনোর করতে পারছি না। বিজেপিও একদম কাছাকাছি অবস্থান করছে। তো ফাইনাল পিকচারটা কি দাঁড়াল?
প্রচণ্ড প্রচণ্ড ক্লোজ ফাইট হওয়া উচিত, মার্জিন খুব কম হওয়া উচিত, প্রত্যেকটা সিটে না হলেও ওভারঅল যদি পরবর্তীকালে দেখা যায় তো মার্জিন কম হওয়ার পসিবিলিটি খুব। আর কিছু কিছু সিটে আমরা খুব শকিং রেজাল্ট দেখতে পারি, হয়তো কোনোদিনও ভাবিনি যে ইনি জিতবেন, হয়তো তিনি জিতে গেছেন। এই ইলেকশনটা শুধু ভোট না, এটা হলো মানুষের ভেতরকার লড়াই। রাগ বনাম ভয়, বিশ্বাস বনাম পরিবর্তন, সময় বনাম সিদ্ধান্ত। আমি এই লাস্টের পয়েন্টটাকে একটু হাইলাইট করছি, সময় বনাম সিদ্ধান্ত, কারণ এই সময়ে মানুষের সিদ্ধান্ত নিতে সব থেকে বেশি কনফিউশন হয়। তাই দেখার এটাই যে শেষ কথা কে বলে, মানুষ না সময়। আপনি কি মনে করেন, তৃণমূল না বিজেপি? কমেন্টে জানান। এবারের এই ইলেকশনের প্রেডিকশন আপনারা মন খুলে কমেন্টে না লিখলে বোঝা সম্ভব নয়। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, নির্দ্বিধায় নিজের পছন্দের প্রার্থীদের ভোট দিন।